আমি যে বছর প্রথম প্রেমে পড়লাম, সেই গোটা বছরটাই আমার জন্য বসন্ত হয়ে গেল। আমি ফুল তুলতাম, ঘ্রাণ নিলাম, ফুলকে এমন রূপে পেয়ে তাকে খুব করে ছুঁয়ে দিলাম। এরপর সেই গোটা বছর যেতে না যেতেই নেমে এলো বর্ষা। সেই যে বর্ষণ আজও থামল না, সব কিছু ভেঙে চুরে গেছে। আমি কেবল বাদটা বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছি ক্রমাগত। সম্বল বলতে সেই ফুল, বসন্ত, শৈশব কিছুই নেই। একটা ঘর আছে কেবল, সেখানে আমি ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে নিজেকে খুশি করার জন্য কল্পনাকে ব্যবহার করতে হয়। আমি কল্পনাকেই বেছে নিই নিজেকে খুশি রাখতে। ক্ষমা করে দিও আমাকে, কেন তোমার জীবনে অন্য কেউ আছে জেনেও আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু কাঁদতে জানে, কষ্ট দিতে জানে না। সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর করে কয়েক বছর, কিন্তু সততার সম্মান মৃত্যুর পরেও থেকে যায়। যদি নৌকা হওয়া যেত, ভাসতে ভাসতে তোমার কাছে যেতাম। যদি নদী হওয়া যেত, প্রভাবিত হতে হতে তোমায় ছুঁয়ে দিতাম। যদি আকাশ হওয়া যেত, বিশালতা দিয়ে তোমায় ঝাপটে নিতাম। কিছুই হওয়া গেল না। হলাম মানুষ, যার অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও তোমাকে ধরে রাখার ক্ষমতা নেই। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। মানুষ দুঃখ লুকিয়ে হাসে, আবার নির্জনতায় এসে পরাণ ভরে কাঁদে। এই মানুষগুলোর ভালোবাসা ভীষণ রকমের ভয়ঙ্কর হয়। সময়টা তখনই সুন্দর ছিল যখন তুমি আমায় প্রথম ভালোবাসি বলেছিলে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ থাকবো না বলে ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। হে আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং মাওলা।